নমস্কার। আজকে একটা বিশেষ সূচনা নিয়ে এসেছি আপনাদের সামনে। সবাইকে আমাদের যারা এনএসির মেম্বার আছেন এবং যারা এপিএস পেনশনার্স সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমরা আগামী 2nd জুলাই সেদিন বৃহস্পতিবার 2রা জুলাই অল ওয়েস্ট বেঙ্গল ইপিএস পেনশনার্স একটা কনভেনশন বা কনফারেন্স বা সম্মেলন বলতে পারেন, সম্মেলন করতে যাচ্ছি। মনে রাখবেন 2রা জুলাই হাওড়া ময়দানে, একদম হাওড়া ময়দানের মেট্রোর সঙ্গেই শরৎ সদন বলে একটা হল আছে, শরৎ সদন। সেখানে আমাদের যে বার্ষিক অধিবেশন বা অল পশ্চিমবঙ্গ ইপিএস পেনশনার সম্মেলন এর আয়োজন করছি আমরা। তাতে একটা খুশখবরি আছে, যেটা আপনাদের সবার ভালো লাগবে শুনে, যে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, সর্বভারতীয় সভাপতি যিনি কমান্ডার অশোক রাওয়াত, তিনি থাকবেন। আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী বীরেন্দ্র সিং রাজওয়াতজি থাকবেন। আমাদের সর্বভারতীয় চিফ কোঅর্ডিনেটর মিস্টার রমাকান্ত নারগুন ফ্রম ব্যাঙ্গালোর, উনিও থাকবেন। আরও বেশ কয়েকজন স্টেটের প্রেসিডেন্ট, তাদেরকেও আমরা ইনভাইট করেছি সেই আমাদের পশ্চিমবঙ্গ শাখার সম্মেলনে। তো আপনাদের সবার সহযোগিতা আর সবার উপস্থিতি আমরা চাই, কামনা করি। আমরা সেদিন সকাল 10টা থেকে শুরু করব আর বিকেল 5টা নানা রকম কার্যক্রম আপনারা শুনতে পাবেন। কারণ তার আগে সিডাব্লিউসি হয়ে যাবে, সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি। সেটাতে কি হয়েছে, সেই নির্ধারণ কি হয়েছে, এক একজনের বক্তব্যতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন বা আমরা এখন কোন পজিশনে আছি। সবাই জানেন আমরা 10 বছর ধরে আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের লড়াই ইপিএস পেনশনারদের মিনিমাম পেনশন, যেটা মিনিমাম পেনশন এখন 1000 টাকা আছে, আগে তাও ছিল না। এটা 2014তে মিনিমাম পেনশন 1000 বলেছে। তো 81 লক্ষ ইপিএস পেনশনার আছে, তার মধ্যে এখনও 36 লক্ষ ইপিএস পেনশনার 1000 টাকার নিচে পায়। কারণ তারা রিডিউস পেনশনার, কারণ 58 অবধি তারা চাকরিটা করতেই পারে বা কন্ট্রিবিউট করতে পারেনি। তো ভাবুন একবার, তারা 1000 নিচে পায়। আর 1000ও যদি হয়, আজকে 95 থেকে শুরু হয়েছে এটা, এতদিনও এটা রিভিউ হলো না সেই মিনিমাম পেনশন। তো আমাদের ডিমান্ড ন্যূনতম পেনশন, মিনিমাম পেনশন 7,500, সঙ্গে ডিএ দিতে হবে এবং সবার জন্যে মেডিকেল ফ্যাসিলিটি দিতে হবে, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট মেডিকেল ফ্যাসিলিটি পায় ইএসআই হসপিটাল থ্রুতে, এবং আয়ুষ্মান ভারত, যেটা সব ইপিএস পেনশনারদের দিতে হবে, যাতে তাতে কোনো রকম যাতে কন্ডিশন না লাগানো হয়। তো বন্ধুরা, আমরা অনেক এগিয়ে চলেছি। 10 বছর ধরে যা হয়েছে তার 5 বছরে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সব শুনতে পাবেন। সেখানে এসে কমান্ডার সাহেব নিজে বলবেন। আর আমরা ছোট্ট একটা লাঞ্চের ব্যবস্থাও করেছি মোটামুটি। তো সেদিন সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি আমাদের এই অধিবেশন চলবে। আর আমরা এন্ট্রি ফি বা রেজিস্ট্রেশন ফি বলতে পারেন 100 টাকা করে রাখা হয়েছে। আর ওখানে যারা আমাদের মেম্বার নয়, যারা মেম্বার তো আছেনই, যারা মেম্বার নয় তারা মেম্বারশিপও নিতে পারেন। আমাদের মেম্বারশিপ খুবই সস্তা, মাসে 10 টাকা বলে, এই জন্য 120 টাকা বছরে আমরা নিই, 120 টাকা বছরে। তো ওখানেও মেম্বারশিপ নিতে পারেন। তো নানান নানান জেলার থেকে লোকরা আসছে, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং থেকেও লোকেরা আসছে, বাইরের লোকেরা। আর এখানকার সর্বভারতীয় যারা নেতাগণ আছেন তারাও আসছেন। তো বন্ধুরা, 2রা জুলাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শরৎ সদন, হাওড়া ময়দান। একদম হাওড়া ময়দানে যে মেট্রো স্টপটা আছে তার উল্টো দিকেই অপোজিটে এই শরৎ সদন আছে। যে কোনোভাবে আসতে পারেন, বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, বা নেবে অটো করেও আসতে পারেন। একদম একদম রাস্তার মোড়ে, মেন রাস্তার উপরে এই হলটা আছে। তো বন্ধুরা, ধন্যবাদ। আমি আর বেশি সময় আপনাদের নেব না। আশা করছি সবাই আসবেন আর দেখা হবে। আর আমাদের এই ইপিএস পেনশনের যে লড়াই, তা আমরা জয়ী হবই হব। ইপিএস পেনশনার্স জিন্দাবাদ। নমস্কার।